লাইন সুপারভাইজার আসার আগে, লাইন সুপারভাইজার যাওয়ার পরে, লাইন সুপারভাইজার যে আসে, যাকে তোমরা ডাক্তার ভাবো, তার কাজে যে এটাই শুধু মুরগি কী করে ফাটাতে হবে এটাও ভালো করে জানে, কিন্তু মুরগির কোনো রোগ ব্যাধি কিচ্ছু ধরতে পারে না, শুধু জানে যে মুরগি কী করে ফাটাইতে হয়। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদের ফার্মার ভাই আবার একটা ভিডিও নিয়ে আসছি। তো আমার মুরগিতে যে কিডনির সমস্যাটা লেগেছে সেটা কিন্তু 10 দিন থেকে স্টার্ট হয়ে গেছে, আর আজকে আমার মুরগির বয়স 17 দিন। তো এখনও কিন্তু মুরগি মর্টালিটি হচ্ছে। তো শুনছি এক ফার্মার ভাই বললো, সো 20 দিন অবধি এই কিডনির সমস্যা থাকবে, তারপর কিডনির প্রবলেম হবে না। তো মুরগিগুলো দেখছো আমার, তো এই হচ্ছে মুরগি কিন্তু এমনি গ্রোথ ভালো হয়েছে, দেখছো মুরগি কিন্তু গ্রোথ ভালো, মুরগি কিন্তু মর্টালিটি হচ্ছে। আর আমার যে লাইন সুপারভাইজার সে কিন্তু 2 দিন থেকে আসে না। তো এই ব্যাপারে আমার মুরগি কিন্তু মর্টালিটি মোটামুটি 40-50 পিস হয়ে আছে ফার্মে। তো সেটা তো জানোই, 2 দিন হয়ে গেলে মুরগি অটোমেটিক মানে পচে যায়, তো দুর্গন্ধ শুরু হয়ে গেছে। তো আমি মুরগিগুলোকে বাইরে বের করব, আগেরগুলো তো বের করা ছিল। তো আজকে রাতে যেগুলো মারা গেছে সেগুলো আমি এখন বের করব, আজকে যেহেতু সকাল সকাল আমি মরাগুলোকে বের করি। তো এই হচ্ছে আমার মুরগি। তো দেখো মুরগি কিন্তু ফার্মে ভালো আছে। তো মুরগির একই সমস্যা, তো মুরগিতে কিডনির প্রবলেমটা মানে কমছে, আগের তুলনায় মরাও কমে গেছে। তো এই দেখছো মুরগি কিন্তু এমনি গ্রোথ ভালো আছে, 2-একটা পাখি ল্যাম আছে। তো অনেকেই বলে ফার্ম করে মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করবে। তো বন্ধুরা এই যে দেখছো মানে কীরকম নোংরা কাজ করতে হচ্ছে। তো এই হচ্ছে মুরগিগুলা, দেখো এগুলো এখন বাইরে নিয়ে রাখবো। চলো সমস্ত মুরগিগুলোকে আমি বের করি, মর্টালিটিগুলো বের করি। তো মুরগিগুলোকে আমি বের করব এক এক করে, কারণ হাতে ধরা যাবে না, যে অবস্থা হয়ে গেছে কি বলবো। তো এই দেখছো তখন 3টা নিয়ে গেলাম, এরকম 3-4 পিস করে আছে বোর্ডিংয়ে, মানে প্রত্যেকটা বোর্ডিংয়ে 4-5 পিস করে আছে, মোটামুটি 20-25টা মুরগি মোটালিটি হয়ে গেছে আমার। দেখছো ফার্মে কিন্তু মুরগি এমনি ভালো আছে, কিন্তু সমস্যা নেই, কিন্তু একটাই সমস্যা, মুরগি মারা যাচ্ছে। বেরোচ্ছ কেন রে? তারপর সমস্ত মুরগি বের করে ফেললাম, মরা মুরগিগুলা। তো যে কয় পাখি মারা গেছে মোটামুটি 40-50 পিসের মতো মারা গেছে, তো 2 দিনে। তো এই মুরগিগুলো বের করলাম। তো আমার এই যে দেখো 3000 মুরগির ক্যাপাসিটি, এবার একটু কম নিয়েছি 2900। তো ওইভাবেও আছে মুরগি। চলো তো মরা মুরগিগুলো কী অবস্থায় আছে। তো ওই যে দেখছো বন্ধুরা আজকের মরা এগুলো, মানে 2 দিনের মরা এটা। আজকে এই মুরগির বয়স 17 দিন, 17 দিনে দেখছো তো কিডনির সমস্যায় সমস্ত মরছে, মারা গেছে, এগুলো সমস্ত কিডনির সমস্যার মুরগি মারা গেছে। আর এই দেখো মুরগি এখানে কিন্তু যথেষ্ট সুন্দর ভালোই আছে, কিন্তু মুরগি যে এরকমভাবে মারা যাচ্ছে। তো এক ফার্মার ভাই বললো, আর লাইন সুপারভাইজারও বললো, 20 দিন অবধি বলে মর্টালিটি হয়, তারপরে আর মর্টালিটি হয় না। তো এই হচ্ছে প্রপার মুরগির ফার্ম। মুরগি দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এগুলো মানে কোনো মানে প্রবলেম আছে, একদম সুস্থ মুরগি। আর এই মুরগিটা কোন দিকে বের হইলো, তো এই দেখছো মুরগি কিন্তু একদম বেটার মুরগি আছে, সুন্দর, কোনো সমস্যা কোনো প্রবলেম নেই, কিন্তু মুরগি মারা যাচ্ছে। একজন ফার্মার আর লাইন সুপারভাইজার আসছে আর একজন ম্যানেজার আসছে। তো 3জন এসে আমাকে কি বলছে, বলছে ভাই যদি ফার্মের রেজাল্ট করতে চাও তাহলে ফার্মে তুমি নেট লাগাও, মানে যেটা মশারি, যে মশারি নেটটা হয় সেই নেটটা ফার্মের চতুর্পাশে লাগাও, তাহলে তোমার মর্টালিটি কমে যাবে। তো এগুলো ক্যান্সার, এটা কীভাবে সম্ভব, মানে মশারি দিলে কীভাবে মানে মর্টালিটি কেন কমবে? তো বললো যে মশার উৎপাত, তো এই মশার থেকে এই কিডনির সমস্যা। তো মানলাম মশার থেকে কিডনির সমস্যা, আমি মশারি নেট লাগাবো, তাহলে আমার আর মানে প্রবলেম হবে না। তো আমি একটা ফার্মে গিয়েছিলাম, তো এই নেট আমি দেখলাম, দেখার পরে যে নেট লাগানো আছে, কিন্তু তার ফার্মে কিন্তু মর্টালিটি হয়ে গেছে, তার ফার্মে কিন্তু মর্টালিটি হচ্ছে 10-15টা করে ডেলি মারা যাচ্ছে। কিন্তু ওনার আবার পাখি মানে বয়সও কম আছে, মোটামুটি 12 দিন বয়স। আর ওনার পাখি বাচ্চাও কম আছে, বাচ্চা আছে তোমার 2000 বাচ্চা। তো আমার তো বাচ্চা হচ্ছে 2700-2800 বাচ্চা। তো
তো আমার বাচ্চাটাও যেহেতু বেশি, তো ওই সময় আমার মোটামুটি 30 পিস বা 15 পিস এরকম মারা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মর্টালিটিটা একটু বেশি, কিন্তু কি করা যাবে, আমার জলের ট্যাঙ্কটা ভরে গেছে। তো সেই ব্যাপারটা আমি দেখছি। তো তারপরে আমি দাদাকে খেয়াল করলাম যে কত খরচ পড়লো। দাদা বললো মোটামুটি ঘরটা ঘেরাও করতে মোটামুটি 7-8 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। তো আমি আমি ভাবলাম যে আমার যে ফার্মটা আছে, তো আমার ফার্মটা তো দেখছো কতটা বড়, ঠিক আছে, এই একটা ঘর, ওই একটা ঘর, এই দুইটা ঘরে যদি আমি মোটামুটি মশারি নেট লাগাতে যাই, আমার মোটামুটি 10,000 টাকার মতো খরচ হবে। তো 10,000 টাকা খরচ করে আমি যদি 40-50 হাজার টাকা পাই, ঠিক আছে, সেখান থেকে যদি আমার 10,000 কেটে নিল, ঘুষি খরচ আছে, এই আছে সে আছে, ওষুধ আছে, পার্সোনাল মেডিসিন খাওয়ানো আছে, তো এই সমস্ত করার পরে আমার মোটামুটি কি বিল থাকবে মোটামুটি 20,000 টাকা। তো এই 20,000 টাকা আমার কি হবে? তো এতদিন কাজ করার পর যদি 200-300 টাকা হাজিরা পড়ে আমার, তো এরকম কাজ করার থেকে মানুষের বাড়ি গিয়ে লেবারি করাও না যথেষ্ট ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না করতে, তো আপনি অন্য ব্যবস্থা দেখেন যে কী করে এটা সম্ভব। তো বললো, ভাই মশারি নেট না ব্যবহার করলে এটা কোনোভাবে সম্ভব না। ম্যানেজার আর লাইন সুপারভাইজার, তো আর যে ফার্মারটা আসে উনি আমাকে চেনেন। তো আসার পরে বলল যে ভাই এরকম এরকম ব্যাপার, তো নেটটাই লাগাও, অনেকটা কমবে। তো ভাবলাম কমবে, ঠিক আছে, আমি নেক্সট এর পরবর্তীতে যে ব্লাড নেব সেটাতে আমি এই নেট ব্যবহার করব। তো যেটা হয়ে গেছে কিডনি প্রবলেম, এখন তো আর সমস্যা নেট লাগালে সমাধান হবে না, যেহেতু মর্টালিটি শুরু হয়ে গেছে, বা আমার আজকে বয়স হয়ে গেছে মুরগির 17 দিন। তো আমি বললাম, স্যার তো এখন কী করা যাবে? কয় এইটা আপাতত এইভাবেই করো, পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, তো গেল। তো আমি আরেকটা জিনিস দেখছি, তো মুরগি যে আমার আছে, দেখছো মুরগি কিন্তু একদম খুব সুন্দর আছে, মুরগিতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো এই যে দেখছো আমার পিছনেও আছে, তো আমি বসে আছি ফার্মে। তো মুরগি কিন্তু খুব সুন্দর, গোলগাল মুরগি হয়ে গেছে, মুরগি কিন্তু খুব ভালো। তাছাড়াও মুরগি কিন্তু একদম ফ্রেশ মুরগি আছে, খুব সুন্দর মুরগি হয়ে গেছে। তো 17 দিনের মুরগি কিন্তু দেখতে কিন্তু 20 দিনের মুরগি, 20-22 দিনের মুরগি হয়ে গেছে। এই যে একটা কথা দেখো, দেখলে এই মুরগিটা দেখো, মুরগির কিন্তু ভালো গ্রোথ আছে। তো এই যে ব্যাপারটা, তো মুরগির ওজন ভালো, খাওয়া দাওয়া ভালো, সমস্ত ঠিক, কিন্তু মুরগির কিডনির সমস্যা মারা যাচ্ছে। তো এর জন্য কিন্তু আমি অনেক মেডিসিন খাওয়ানো হয়ে গেছে। তো কিডনির সমস্যা আমি একটা আমার যে মানে আমার একটা ফার্মেসি আছে, সেখানে আমি যাই। তো ওই দাদা আমাকে অনেক পরামর্শ দেয় যে ভাই এভাবে এভাবে করো, ফার্মের রেজাল্ট হবে। তো ওনার কথা মতো আমি কাজ করেছি, তো অনেকটাই আমি রেজাল্ট পেয়েছি। তো কিডনির সমস্যা অনেকের আরও 30-40টা মারা যাচ্ছে ডেলি। তো আমার কিন্তু 2 দিনে মোটামুটি দেখো 40টা মতো হচ্ছে, পার ডে 20 পিস করে হচ্ছে মরা। তো এই হচ্ছে বিষয়টা। তো এই লাটে কেমন রেজাল্ট হয় বা কেমন কি হয় আমি তোমাদেরকে শেষে আমি দেখাবো। এবার তো আমাকে রেজাল্ট করতেই হবে। তো যেহেতু আমার আগের লাটটা খারাপ হয়ে গেছে, তো সেটা আমি বিল পেয়েছি, অল্প কিছু বিল পেয়েছি, মোটামুটি 15-16 হাজার টাকার মতো বিল হয়ে গেছে। তো ওটা একটা পার পিস সেটি 3-3.5 টাকা কেজি আমি পার পিস পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই লাটটা আমাকে ভালো করে করতে হবে, যেহেতু পুজোর আগে আগে দুর্গাপুজো, এই যে সময়টা এটা কিন্তু পুজোর আগে নেবে, তো দুর্গাপুজোর আগে। তো এই জন্য আমাকে কিন্তু ভালো করে পরিশ্রম করতে হবে, ভালো কাজ করতে হবে, নাহলে মেহনত না করলে তো কোনো কিছু সম্ভব না। তো চলো বন্ধুরা, আমি এখন জল খাবার দিই, তো পরে আবার কথা হবে। তারপর দেখছো ওই যে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার, দেখছো একদম পরিষ্কার ঝকঝকা জল দেওয়া। তো এই হচ্ছে আমার ফার্মের নাজারা, সমস্ত কাজ শেষ করে দিলাম এখন। দেখো মুরগি তো একদম খুব সুন্দরভাবে ছত্রায় শুয়ে আছে, এটা হচ্ছে ছোট ফার্মটা। তো চলো যাই বড় ফার্মটায়। আর এই যে এই হচ্ছে মর্টালিটিগুলো এখানে আছে, আর এই হচ্ছে বড় ফার্মটা। তো এটাতে সমস্ত অটো ডিঙ্গার। তো দেখছো অটো ডিঙ্গারের জল টল ফেলানো কমপ্লিট, একদম মুরগি সুন্দরভাবে শুয়ে আছে। তো মুরগি কিন্তু খুব ভালো আছে, এমনি ওজন টোজন গ্রোথ সব ঠিক আছে, কিন্তু কিডনির প্রবলেমে মারা যাচ্ছে। তারপরে এই যে দেখছো রাত হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু মোটামুটি 8টা 8:30 বাজে। তো এই হচ্ছে জল দেওয়া খাবার দেওয়া কমপ্লিট করলাম, দেখছো খাবার টাবার সমস্ত কিছু দেওয়া আছে।
আর মুরগি দেখো কত সুন্দরভাবে একদম চুপচাপ শুয়ে আছে। সারা ঘরের মুরগিটিগুলাই দেখছো, ওই ঘরটাতেও দেখো সেম ওরাও শুয়ে আছে। তো যে বিষয়টা বলছিলাম, যে দেখি আজকে রাত্রে কয় পিস মারা যায়, তো এটা কালকে সকালে দেখবো। মুরগি কিন্তু দেখো, দেখে কিন্তু মনে হয় না যে এটা 17 দিনের মুরগি, দেখে মনে হয় না 20-22 দিন হয়ে গেছে বয়স। তো দেখি আমি চেষ্টা করব আরো ভালো করার। তো মর্টালিটি আমার মোটামুটি 200+ হয়ে গেছে, 220টার মতন মারা গেছে। তো জানি না এরপরে আর কয়টা মারা যাবে। তো যেহেতু কিডনির প্রবলেম, 20 দিনে পরে আর মুরগি মারা যায় না। তো দেখি কি হয়। তো আমি এখন ঘুমাতে যাবো। তোমরা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে।